জান্নাতি মেয়েদের সর্দারনি ফাতেমা, তোমার ভিতরে কাকে রাখবো তুমি জানোনি? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হাসান আর হুসাইনের আম্মু। কবর তুমি জানোনি তোমার ভিতরে কাকি লাগবো? ওয়াকতাহুম আলী, আলী নবীর সাহাবী হযরত আলীর বিবিকে রাখবো। তুমি জানোনি কাকে রাখবো? যাকে না বানাইলে দুনিয়া বানানো হতো না, যেই নবীকে না বানাইলে পৃথিবীর জমিন সৃষ্টি হতো না। আল্লাহু আকবার বলেন। যাকে না বানাইলে পৃথিবীর কালকানাত আমার আল্লাহ বানাইতেন না। ওই আসো ওই নবী, শ্রেষ্ঠ নবী, রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মে ফাতেমা। ফাতেমারে তোমার ভিতরে রাখো। সাবধান, খারাপ আচরণ করো না। সাবধান, খারাপ আচরণ করবি না। কবরের জবানটা আল্লাহ খুলিয়া দিছে। আল্লাহু আকবার বলেন। কবরে ডাক দেয়া বলে, আরে আবু যর, কে নবীর মেয়ে, কে হাসান আর হুসাইনের মা, কে আলীর বিবি, কে জান্নাতি সর্দারনি নারী? আমি কবর কাউকে চিনি না, আমি শুধু চিনি নেকের আমল। যে নেকের আমল ভালো করবে আমি কবর তার সাথে ভালো আচরণ করব। আর যদি খারাপ, যদি আমল ভালো না হয় আমি কবর তার সঙ্গে ভালো আচরণ করার প্রশ্নই উঠে না। এই জন্য দেখবে দুনিয়াতে অনেক জায়গায় খবর পাওয়া যায় কবরে লাশ রাখার সাথে সাথে দুই পাশের মাটি জুড়ে চাপ মারছে। কথা বলেন ঠিক কিনা? কবর হইল ছোট্ট একটি মাটির ঘর, ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইরা এমন জোরে চাপ দিবে হাড় গুড়গুলো ঠাট ঠাট করে ভেঙে যাবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, নবীর মেয়ের বেলায় যদি কবর এত বড় হুঙ্কার দেয় তাহলে আপনার আমার বেলায় কেমন হবে? এই জন্য কবরে আযাব থেকে বাঁচার জন্য, কবরে আযাব থেকে রেহাই পাওয়ার জন্য কিছু নেকের আমল প্রয়োজন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? দুনিয়াতে একটু ভালো থাকার জন্য ব্যাংক ব্যালেন্স করি কি করি না? যদি জিগায় ব্যাংকে 20 লক্ষ টাকা কেন, বলে হুজুর একটু যেন বিপদে পড়লে টান দিয়া চলতে পারি, ঠিক কিনা? এই জন্য রাখছি। কেউ যদি মরণ থেকে রেহাই পেত, মরণ থেকে রেহাই পেলে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু থেকে রেহাই পেতেন, ঠিক কিনা বলো? কিন্তু আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার মানে হলো এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সবাই চলে যাব। আমি আপনাদেরকে একটা মিসাল দিতে চাই। নেককার মানুষ তার রূহটা কেমনে কবজ হয়, বদকার মানুষের রূহটা কেমনে কবজ হয়, একটু ভালো করে ইমানদার আল্লাহর গোলাম শুনবা, দিলের কান দিয়ে শুনবা। যখন আসমান থেকে মালাকানে দুইজন ফেরেশতা আল্লাহর পয়গম্বর, বুখারী শরীফের বর্ণনা, কিছু সাহাবায়ে کرام নিয়ে একজন সাহাবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তার জানাজার নামাজ পড়ানোর জন্য নবী রওনা হয়। তো রাস্তার পাশে সাহাবায়ে کرام তার কবর খনন করে। বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এভাবে একটা লাঠির মতো নিয়া কবরের মধ্যে, কবরের কাছে অঙ্কন করে নবী আমার। সাহাবায়ে کرامদেরকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে کرام, যখন একজন বদকার এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, মালাকানে দুইজন ফেরেশতা, মৃত্যুর দূত দুইজন ফেরেশতা, তার সঙ্গে আরো জাহান্নামের কিছু ফেরেশতা সাথে নিয়ে আসে।
সাথে নিয়ে আইসা ওই যার মৃত্যুবরণ করবে যেই মানুষটা তার কাছে বসে যায়। তার কাছে বসে যাওয়ার পরে বলতে থাকে, হে আল্লাহর দুশমন, উখরিজি, আয় বেরিয়ে আয়। তখন রূহটা দৌড় আরম্ভ করে সারা বডির ভিতরে। আমার ভাইয়েরা ভালো করে বুঝবো, আমি মূল আলোচনায় কোনো ঢুকি নাই, এটা মাত্র ভূমিকা। আমার বন্ধুরা এক একটা কথা মুক্তার দানার মধ্যে শুনবা, দেখবা দিলের পরিবর্তন হবে। কেন মৃত্যুর কথা আলোচনা করতেছি? এই বাংলাদেশে কুকুর মারা যায়, সেটার নামে মামলা হয়, ঠিক কিনা বলেন? পশু পাখি মরলে মামলা হয়, আসামি গ্রেফতার হয়। কিন্তু বনি আদম আল্লাহ পাকের একজন আশরাফুল মাখলুকাতকে হত্যা করা হয়, সেটার বিচার বাংলার জমিনে হয় না, ঠিক না বেঠি? তাহলে আমাদের কি মরণের ভয় নাই? আমাদের কি মৃত্যুর ভয় নাই? দুনিয়ার আদালত থেকে আপনি আর আমি রেহাই পাবো, দুনিয়ার আদালত থেকে আপনি আর আমি বাঁচতে পারবো, কিন্তু মনে রাখবা আল্লাহ পাকের আদালত বড় শক্ত আদালত। ওই আদালত থেকে তোমার আর আমার বাজান বাঁচা সম্ভব নয়। এই জন্য দিলটা নরম করে বাজান, আমার কথা কোনো শোনার চেষ্টা করবা। হে মুসলমান ইমানদার, বৎকারের রূহটা যখন বের করা হয়, আপনি আর আমি তো জানি আপনার আমার রূহ কবজ করে আজরাইল, ঠিক না বে ঠিক? এই কথাটাই তো জানি, ঠিক না? এটা যারা এটা জানি, এটা একটা ভুল তথ্য। আজকে তাহলে বলবেন, হুজুর সারা জীবন শুনছি আজরাইল রূহ কবজ করে, কিন্তু আজকে আপনি বলতেছেন ভুল কথা। ভুল কথা কিভাবে? কিতাবের মধ্যে যা পেয়েছি আমি আপনাদেরকে তা বলতেছি। উলামায়ে কিরামকে জিজ্ঞাসা করে দেখবেন আমার কথা সত্যায়ন করার জন্য। রূহ আজরাইল কবজ করবে সবার, এটা লাজিমান নয়। রূহ কবজ করনে ওয়ালা মালাকুল মউত কিছু ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছে। সমস্ত মালাকুল ফেরেশতাদের লিডার ফেরেশতা হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তার আন্ডারে অসংখ্য ফেরেশতা কাজ করে, তারা রূহ কবজ করে। তাহলে আমাদের রূহ আজ থেকে বলবো কে কবজ করে? মালাকুল মউত ফেরেশতা। কে কবজ করে? ফেরেশতা। এই তথ্যটা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো যখন দুইজন তার সাথে জাহান্নামের অনেকগুলো ফেরেশতা যারা ওরে জাহান্নামে নেওয়ার জন্য চলে আসছে, রূহটা কেমনে কবজ হয়? আপনারা গ্রাম অঞ্চলে শালুক চিনেননি? শালুক যে বিলের মধ্যে হয়, চিনবো মনে হয়, মোরা মানুষরা বেশি চিনার কথা। তো শালুকের যদি গ্রাম শহর থেকে কেউ যায় শালুক তুলতে যায়, ও পাতা ধরে টান দিব, শালুক চলে আসবে। কিন্তু জিন্দিগিতে পাতা ধইরা শালুকরে টান দিলে শালুক আসবে চাচা? নাকি শালুকটাকে সমূলে ধরে যখন টান দেয় শালুক চলে আসে, তার শরীরের যে রগগুলা অর্থাৎ সকল শাখাগুলাকে ছিন্ন বিচ্ছিন্ন করে সে চলে আসে, ঠিক কিনা কন? আল্লাহ কোরআনে বলে ওয়ান্নাজিআতি গরকা। বেঈমানের রূহটা যখন মালাকুল মউত ফেরেশতা টান দিব, এভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। কিতাবে আরেকটা মিসাল দেয়। বাজার আমি যেখানেই কথা বলি বিষয়বস্তু নিয়ে চেষ্টা করি, এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, খারাপ লাগে নাকি? আরেকটা মিসাল কিতাবে দেয়, রুই। আপনারা রুই তো চিনেন, লেপ্তু সবচেয়ে দোকানে বানায়। আচ্ছা, একটা রুইয়ের বস্তা যদি কেউ তুলার বস্তা, ওই ধরেন একটা লোহা, ভিজানো একটা লোহা, এই ভিজানো লোহাটা রুইয়ের বস্তার ভিতরে ঢুকায় যদি টান দেওয়া হয়, রুই আসবে না?
কথা বলেন না কেন? অনেকগুলো রুই চলে আসবে। ওই রুইগুলো এই বস্তা, এই লোহার মিশ্রণে তুলাগুলো ওই লোহার সঙ্গে চলে আসবে। ঠিক তদ্রুপ যখন আজরাইল রুহুটারে টান দেয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রগগুলো ঠাস ঠাস করে জোড়ায় জোড়ায় ছিঁড়ে যায়। এত পরিমাণের কষ্ট হয়। এই রুহুটা নিয়া ময়লা যুক্ত একটা তয়লার মধ্যে, বস্তার মধ্যে যখন ফেরেশতারা আসমানের দিকে রওনা হয়, আসমানের ফেরেশতা বলতে থাকে, এটা কার রূহ নিয়ে আসছাও? এমন দুর্গন্ধ যুক্ত রূহ, এই রূহ এখানে উঠানোর পারমিশন নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতার দলেরা, এই রূহটাকে জমিনের নিচে সিজ্জিনের ভিতরে রেখে দিবা। এটারে নিয়া উপরে উঠানোর এই নাফরমানের রূহ, এত গন্ধ রূহ, উপরে উঠানোর কোনো পারমিশন নাই। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা হলো বদকারের রূহ, এত কষ্ট হয়। আর যদি আপনি নেককার হন, নিকারের ক্ষেত্রে একটা মিসাল দিই, ভালো করে শুনবেন। বাচ্চাদের যখন মুসলমানি করা, এই যে মুসলমানিটা করা, এরে কি বলে? আজম না? অনেক দিকে হাজাম বলে, আর এদিকে কি বলে? আজাম। আজম সব জয়ী বাড়িতে গেছে, আশপাশের দুই বাড়ির ফুলাপানার বাড়ি থাকে না, বলেন না কেন? স্বাস্থ্য বাইরে করাইছে, আরেক স্বাস্থ্য ভাই সকালতেই বলাইছে, ভাই সাবধান, কাণ্ড কিন্তু গড়াই দিব। ও আর বাড়িতে নাই, তো বড় বাইরে পাঠাইছে, দেখ ও কই দুপুরে ডেট দিছি যে আজমর লেভেল করে দিব কাইটা মোটামুটি। বড় ভাই খুঁজতে যায়, দেখে খেরের ছানা রাহুলে বলাইছে আড়ালে, দেখতেই চিৎকার করে উঠছে, ভাই আমি বাড়ির যেমন আজম বাড়িতে আজম আজম কম চলে গেছে।